আপনি তো এদেরকে ছাড়াই নিতে আসছেন, এই যাদের বিরুদ্ধে এখানে থানায় ধরে নিয়ে আসছিল তাদেরকে আসলে ব্যবহৃত হয়েছে এদেরকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি চলতি বছরের মে মাসে চাঁদাবাজির অভিযোগে থানায় আটক হয়েছিলেন। সে সময় আরেক সমন্বয়ক হান্নান মাসুদের সহযোগিতায় থানায় মুচলেকা দিয়ে ছাড়া পান। তবে সে যাত্রায় ছাড় পেলেও নিজেকে বদলাননি রাব্বি। এবার মোহাম্মদপুরের বছিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে রোববার রাতে রাব্বিসহ ৫ জনকে আটক করে যৌথ বাহিনী। পরদিন ক্লিনিক মালিক আফরুজা শিল্পী মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। যদি এটা মীমাংসা না করেন তাহলে তো আপনার নামে অনেকগুলো কেস হয়ে গেছে, তাহলে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে, 2 লক্ষ টাকা। তাই 1 লক্ষ টাকা আমি ডরে এক ব্যাপারে কাজের টাকা আনছি, তো আমার ব্যাগেই আছে, পরে আমি দিয়ে দেই ভয়ে। আর বাকিটা আমি কই এত আর আমি তো দিতে পারবো না, দেখি আমি চেষ্টা করি আর 50,000 টাকা আমি কালকে দিতে পারি কিনা। মামলায় বলা হয় 20 সেপ্টেম্বর রাতে শাহীন সন্তান প্রসব করাতে তার স্ত্রীকে সেইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসেন, কিন্তু অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরে শাহীনের অনুরোধে সন্তান প্রসবের ব্যবস্থা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় তার স্ত্রী মৃত সন্তান প্রসব করেন। তাই মানবিক দিক বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অর্থ না নিয়েই দেন ছাড়পত্র। হাসপাতালটির মালিকের অভিযোগ, হঠাৎ 22 সেপ্টেম্বর দুপুরে সমন্বয়ক রাব্বিসহ কয়েকজন হাসপাতালে এসে বাচ্চা মারা যাওয়ার ঘটনায় মামলা না করার বিনিময়ে 3 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে হাসপাতালের যন্ত্রপাতি ভাঙচুর করে। তখন 1,20,000 টাকা দিলে তারা চলে যায় এবং বাকি টাকা দ্রুত সময়ের মধ্যে দিতে বলে। পরে বাকি টাকার জন্য চাপ দিলে বিষয়টি মৌখিকভাবে যৌথ বাহিনীকে জানালে তারা গিয়ে সমন্বয়ক রাব্বিসহ অন্যান্য অভিযুক্তদের আটক করে। টাকা নিচ্ছে অলরেডি? কত টাকা নিচ্ছে? 1 লাখ টাকা নিচ্ছে। আর কত টাকা দাবি করছে? আরো 50,000। এখানকার কে কে ছিল এখানে? 3 জনই ছিল। জানা যায় এর আগেও চাঁদাবাজির অভিযোগে থানায় আটক হয়েছিলেন সাইফুল ইসলাম রাব্বি। গত 19 মে রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মুস্তফার বাসা ঘেরাও করিয়ে পুলিশকে ডেকে গোলাম মুস্তফাকে গ্রেপ্তারের জন্য চাপ প্রয়োগ করেন। এ সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালে তাদের থানা হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম রাব্বির বিরুদ্ধে হয় একটি চাঁদাবাজির মামলা। তবে পরদিন ধানমন্ডি থানায় উপস্থিত হয়ে মুচলেকা দিয়ে রাব্বিসহ অন্যদের ছাড়িয়ে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ। মানুষগুলোকে ব্যবহার করার চেষ্টা করতেছে। কিন্তু যাদের নিয়ে আপনি আসছেন এদের বিরুদ্ধে তো এর আগে অভিযোগ ছিল, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা আন্দোলন করে আসছিল। এদিকে মোহাম্মদপুর থানায় চাঁদাবাজির মামলায় মঙ্গলবার সমন্বয়ক সাইফুল ইসলাম সহ 5 জনকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।